চমৎকার পরিবেশ। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন মাতামুহুরী নদী, আর দেখেন চারিদিকে সবুজে ভরা। আর এটা হচ্ছে নিভৃতে নিসর্গ পার্ক, খুবই সুন্দর। এই একটা জিনিস দেখাবো, দেখেন এই যে এই কাঠগুলো, এই যে লোকজন সংগ্রহ করে রেখেছে, এই কাঠগুলো হচ্ছে এই নদী দিয়ে লামা আলীকদম মানে পার্বত্য অঞ্চল থেকে ভেসে আসে। আর তখন এই যে এলাকার লোকজন এইগুলো হচ্ছে সংগ্রহ করে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করার জন্য। এই দেখেন কত বড় গাছের গুড়ি, এটা কিন্তু পাহাড় থেকে ভেসে এসেছে এবং লোকজন এটা কিন্তু এই যে ধরে রেখেছে, এটা পরে কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এই দেখেন এইখানেও আছে স্তূপ। এই দেখেন সবাই কাঠ সংগ্রহ করে রেখেছে, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে। খুবই সুন্দর পরিবেশ। যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, এই যে দেখেন অসাধারণ, এত চমৎকার ভিউ। আসলে যারা পার্বত্য অঞ্চলে আসে নাই তারা বুঝবে না এখানের সৌন্দর্য কীরকম। এত ভালো লাগে, দেখেন কত সুন্দর ভিউ। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সেগুন গাছ, বড় বড়। এই যে এখানে কিন্তু অনেক সেগুন গাছ। পরিবেশটা খুবই ভালো লাগে, অসাধারণ পরিবেশ। এই যে নদী থেকে আবার এই ক্যানেলের মতো আছে, এই ক্যানেল দিয়ে পানি ভিতরে প্রবেশ করে, আবার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। এই যে এখন বের হয়ে আসতেছে। আসলে মাতামুহুরী নদী পার্বত্য অঞ্চলের প্রাণ বলা চলে। এইখান থেকে সব মালামাল পরিবহন হয় এবং এই নদীর পানি সেচের কাজে ব্যবহার করে গ্রীষ্মকালে এবং শীতকালে। বর্ষাকালে অবশ্য বৃষ্টির পানি ব্যবহার হয়। চমৎকার পরিবেশ। এই যে এদিকে পাহাড়, আর এদিকে হচ্ছে নদীর দূরে, এই যে নদীর থেকে দূরে আবার পাহাড় দেখা যাচ্ছে। তো আপনারা যারা এই পার্বত্য অঞ্চলে আসেন নাই, অবশ্যই পার্বত্য অঞ্চল ঘুরে যাবেন, এইখানে সৌন্দর্য দেখে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।